ঘর নেই, আশ্রয় নেই, ভাঙা দেয়াল, বিধ্বস্ত বাড়ির নিচে দাঁড়িয়ে এখনও কাঁদছে গাজাবাসী। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২১ জুন শুক্রবারেও অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছে। কিন্তু আজ এ চিত্র শুধু গাজার নয়, এ চিত্র আজ ইসরায়েলের অনেক শহরেরও। যেদিকে চোখ যায় শুধুই ধ্বংসযজ্ঞ। বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক দিক দিয়ে গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করা শক্তিশালী ইসরায়েলের এমন অবস্থা হবে তা হয়তো কেউ ভাবতেও পারেনি। দেশটি যেন আজ থমকে গেছে। ইরানের ও হিজবুল্লাহর পাল্টা হামলায় ইসরায়েলের উত্তর ও দক্ষিণ অংশে ধ্বংস হয়েছে হাজার হাজার বাড়ি। গৃহহীন হয়ে পড়েছে অনেক মানুষ, অনেকেই আশ্রয় নিয়েছেন টানেলের ভেতর। তৈরি হয়েছে অস্থায়ী তাঁবু, সেখানেই আশ্রয় নিয়েছে হাজারো ইসরায়েলি পরিবার। ধ্বংসের নিচে দাঁড়িয়ে কাঁদছে তারা, যেখানে দিন কাটছে অনিশ্চয়তায় ভরা এক অচেনা জীবনে। ইসরায়েলে ইরানের সাম্প্রতিক পাল্টা হামলায় এ পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন। গুড়িয়ে গেছে একাধিক ভবন ও স্থাপনা। সেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের চিত্র অনেকেই গাজার যুদ্ধ বিধ্বস্ত দৃশ্যের সঙ্গে তুলনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে ইসরায়েলের কয়েকটি শহরে হওয়া হামলায় বেশ কিছু ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ধুলোয় আচ্ছন্ন পুরো এলাকা। নেটিজেনরা বলছেন, ইসরায়েল যেভাবে গাজায় ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল, আজ সেই অভিজ্ঞতার মুখোমুখি তারা। যে দৃশ্য ছিল গাজাবাসীরও, পোড়া ভবন, উদ্বাস্ত পরিবার আর শিশুদের কান্নায় ভারী হয়ে উঠত গাজার আকাশ। ২০২৩ সালে গাজায় শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৫৫,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১,২৬,০০০-এর বেশি। ঠিক যে সময়টি এখন পার করছে ইসরায়েলের নাগরিকরা। বিবিসিকে একজন ইসরায়েলি নারী বলেছেন, আমার বাসা নেই, আমার জীবনটাই থেমে গেছে। আমি কোনোদিন ভাবিনি এমন একদিন আসবে যেখানে আমি নিজেই উদ্বাস্ত। গাজার প্রতিটি ঘরবাড়ি ধ্বংসের সময় যারা নীরব থেকেছে, আজ তাদের অনেকেই নিজের ছাদ হারিয়েছে। স্বজনহারাদের কান্না, ছুটাছুটি, সন্তানহারা মায়ের আর্তনাদ শুনছে ইসরায়েলের রাস্তাঘাট। গাজার মানুষ দশকের পর দশক ধরে ঠিক এমন ধ্বংসযজ্ঞের মাঝেই বেঁচে আছে। না আছে পানি, না আছে বিদ্যুৎ, না আছে নিরাপত্তা। যখন কষ্ট কেবল এক পক্ষের হয়, তখন তা হয় রাজনীতি। কিন্তু যখন উভয় পক্ষ কাঁদে, তখনই কি আসতে পারে মানবতা? গাজার শিশুদের কান্না কি এখন ইসরায়েলের নাগরিকরা শুনতে পাচ্ছেন? তারা কি এই কষ্ট থেকে শিখবে, অনুভব করবে অন্যের যন্ত্রণা, নাকি যুদ্ধের ঘূর্ণাবর্তে আবারও হারিয়ে যাবে এই উপলব্ধি? এমনই এক কঠিন প্রশ্নের মুখে ইসরায়েল। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।